আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীর উপর রমজানের রোজা ফরজ করেছেন 4টি ধাপে। প্রথম ধাপ আল্লাহ তাআলা অভ্যাস করিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাত আইয়ামিন ফি কুল্লি শাহর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন, যেটাকে আইয়ামে 20 বলে। 13, 14, 15 প্রত্যেক মাসে আল্লাহ রাসূল এই রোজাটা রাখতেন। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন, তো সাহাবারা দেখে, রাসূলের অভ্যাস দেখে কি সাহাবারাও রাখতো। তো এইটা কি প্রথমে আল্লাহ তাআলা অভ্যাস করিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে। রাসূল রোজা রাখতো, সাহাবারা কি দেখে দেখে তারাও রোজা রাখতো। তো এটা আল্লাহ তাআলা প্রথমে উম্মতে মুহাম্মাদীকে অভ্যাস করিয়েছেন যে এভাবে রোজা রাখতে হয়। দ্বিতীয় ধাপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার ইহুদিরা তারা আশুরার দিনে রোজা রাখতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম, এটা কোন দিন যে তোমরা রোজা রাখতেছো? মদিনার ইহুদিরা উত্তর দিল, হাযা ইয়াউমুন সালিহুন, এটা একটা কল্যাণময় দিন, এটা একটা উত্তম দিন। নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে ফিরাউন বাহিনী থেকে মুক্ত করেছেন। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান এই দিন রোজা রাখতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও তাহলে তো তোমরা মুসা নবীর অনুসরণে রোজা রাখো। তারা বলল, হ্যাঁ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের ব্যাপারে আমি তোমাদের চাইতে বেশি কাছাকাছি, সুতরাং তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে রোজা রাখো, আমিও রোজা রাখবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু, নিজে রোজা রাখলেন, ও আমারা বিসিয়ামিহি, গোটা উম্মতকে রোজা রাখার আদেশ করলেন। তো এই রোজাটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর প্রথমে ফরজ করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, যেহেতু এই দিন ইহুদিরা রোজা রাখে, তাদের মুখালাফাতান এই মুহররমের 10 তারিখে আগে অথবা পরে মিলাইয়া আরেকটা রোজা রাখবা। তো এই রোজাটা আমাদের উপর ফরজ ছিল, এটা দ্বিতীয় তবকায়। তাহলে প্রথম তবকায় আল্লাহ তাআলা গোটা উম্মতে মুহাম্মাদীকে অভ্যাস করিয়েছেন। নবী 3টা রোজা রাখতেন, সাহাবারাও কি 3টা রাখতো। দ্বিতীয় তবকায় আল্লাহ তাআলা মুহররমের রোজা ফরজ করলেন। তৃতীয় তবকায় আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিল করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। এই রমজানের রোজা পূর্ববর্তী উম্মতের উপর ফরজ ছিল, এই রমজানের রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আইয়ামাম মাদুদাত, এই রমজানের রোজাটা নির্দিষ্ট একটা মাস। ফামান কানা মিনকুম মারিযান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে যারা অসুস্থ থাকো অথবা সফরে থাকো, তারা এই রোজাগুলো প্রয়োজন ভেদে ভাঙতে পারবা, পরবর্তীতে এই রোজা আবার আদায় করে দিতে হবে। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতু তুআমু মিসকিন, তবে যদি তোমরা একজন মিসকিনকে খাবার খাওয়াইতে পারো, টাকা পয়সা দিতে পারো, তাহলে তোমরা রোজা না রাখলেও পারবা। এটা হচ্ছে তৃতীয় তবকায়। আল্লাহ তাআলা তৃতীয় তবকায় আদেশ করলেন যে যারা টাকা পয়সাওয়ালা ধনী,
তারা যদি রোজা না রেখে শুধু মিসকিনকে খাবার খাওয়াইতো, টাকা পয়সা সদকা করত, তাহলে কি তারা রোজা না রাখলেও পারত। তবে আল্লাহ তাআলা আয়াতের বাকি অংশ বলে দিলেন, হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের সামর্থ্য আছে টাকা পয়সা দেওয়ার, কিন্তু তোমরা টাকা পয়সা না দিয়ে যদি তোমরা রোজা রাখো, এটা তোমাদের জন্য উত্তম হবে। এটা হচ্ছে তৃতীয় তবকা। তাহলে প্রথম তবকা আল্লাহ তাআলা মুমিনদেরকে অভ্যাস করাইলেন যে রাসূল 3টা রোজা রাখতো, তোমরাও রাখো। দ্বিতীয় তবকায় শুধু মুহররমের একটা রোজা ফরজ করলেন। তৃতীয় ধাপে আল্লাহ তাআলা একটু ছাড় দিলেন যে তোমরা রমজান মাসে রোজা রাখো, তবে যদি তোমরা টাকা পয়সা এতিমদেরকে মিসকিনদেরকে ফিদিয়া দিতে পারো, সদকা করতে পারো, রোজা না রাখলেও চলবে, তবে তোমরা যদি রোজা রাখো এটা তোমাদের জন্য উত্তম হবে। 4 নম্বর তবকায় আল্লাহ তাআলা কার্যকরী পদক্ষেপ আয়াত নাজিল করলেন, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা আদেশ করলেন, রমজান মাস হলো ওই মাস যেই মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। সুতরাং ফামান শাহিদা মিনকুম ফালইয়াসুমহু, যে ব্যক্তি এই রমজান মাসটা পেয়ে যাবে সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। সুবহানাল্লাহ। চতুর্থ ধাপে আল্লাহ তাআলা কার্যকরী পদক্ষেপ যে এখন আর কোনো সুযোগ নাই, যে ব্যক্তি রমজান মাসটা পেয়ে যাবে সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। এটা কি আল্লাহর আদেশ। তবে এই আয়াত নাজিল হওয়ার দ্বারা সূরা বাকারার 183 নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ ছাড় দিয়েছিলেন, ওই আয়াতের হুকুম রহিত হয়ে গেছে। ওই আয়াত ঠিক থাকবে, তবে ওই আয়াতের হুকুম ঠিক থাকবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মাধ্যমে স্পষ্ট জানায়া দিলেন, ফামান শাহিদা মিনকুম ফালইয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। এটা আল্লাহর কি বিধান। তাহলে এই রমজানটা 4টা তবকায় 4টা ধাপে আমাদের উপর ফরজ হয়েছে। চতুর্থ ধাপে কার্যকরী পদক্ষেপ, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। ওমান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আর যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে এই রমজানের দিনে সে রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রমজানের পরে সে রোজা আদায় করে নিবে। যদি সে অসুস্থতার কারণে সফরের কারণে একটা রোজায় ভাঙে, সে একটাই আদায় করবে। আর যদি ইচ্ছাকৃতভাবে কোনো একটা রোজা ভাঙে, তার কোনো প্রয়োজন ছিল না, কোনো সমস্যা ছিল না, কিন্তু ইচ্ছাকৃতভাবে সে ভাঙছে, তাহলে একাধারে 60টা রোজা রাখতে হবে, কাফারা দিতে হবে। এই জন্য কেউ রোজা ভাঙবেন না যদি অসুস্থ থাকেন। যে কালে অসুস্থ, আজকে আমার মা অসুস্থ, ফোন দিছে, আমি তাকে বলছি রোজা ভাঙেন, কিন্তু তারপরও সে ভাঙে নাই। অসুস্থের জন্য ছাড় আছে, পরে একটা রেখে দিলে চলবে। তো এই 4টি ধাপে রমজানের রোজা ফরজ হয়েছে। তা আমরা জানতে পারলাম 4টি ধাপে রমজানের রোজা ফরজ হয়েছে। চতুর্থ ধাপে কার্যকারী পদক্ষেপ, যে ব্যক্তি রমজান মাস পাইল সে যেন কি অবশ্যই রোজা রাখে। এটা আল্লাহ তাআলা কি করলেন? ফরজ করলেন। দ্বিতীয় একটা বিষয় আমরা আলোচনা করব, তারাবি নামাজ। তারাবি নামাজ নিয়ে সমাজে একটা বিশৃঙ্খলা আছে। তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত। তো এই ইখতিলাফ ইদানিং বেশি হচ্ছে। কেউ বলে তারাবি নামাজ 20 রাকাত, কেউ বলে 16 রাকাত, কেউ বলে 12, কেউ 8, আবার কেউ 4। আবার 4-5 বছর আগে একজন বলছিল যে তারাবি নামাজ না পড়লেও চলবে। তো এখন আমরা সঠিক সমাধান কোনটা, কোরআন হাদিসের আলোকে জানবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন যে উম্মতের মধ্যে ইখতিলাফ হবে। তবে যখন উম্মতের মধ্যে ইখতিলাফ হয় তখন তোমরা 2টা জিনিস অনুসরণ করবা। নবী বললেন কি ইখতিলাফ হবে, তবে যখন ইখতিলাফ হয় তখন তোমরা কি 2টা জিনিস অনুসরণ করবা। নবীজি বলেন
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। নবী বলেন, তোমরা আমি নবীর সুন্নতকে অনুসরণ করবা এবং আমার হিদায়াত প্রাপ্ত সাহাবাদেরকে অনুসরণ করবা। নবী যে বলেন কি, যে তোমাদের মাঝে ইখতিলাফ হবে, তবে তোমরা দুইটা জিনিস অনুসরণ করবা, তাহলে তোমরা ইখতিলাফ থেকে বাঁচতে পারবা। একটা হচ্ছে যখন ইখতিলাফ হবে তখন আমি নবীর সুন্নতকে অনুসরণ করবা, আমার নবীর সুন্নতে কি আছে, তাইলে তোমরা বাঁচার রাস্তা পাবা। আর একটা হইল আমার যে খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আছে, তাদের যে সুন্নত রয়েছে ওই সাহাবাদের সুন্নতকে অনুসরণ করবা, তাহলে তোমরা বাঁচতে পারবা। তাহলে দুইটা সলিউশন দিয়ে গেলেন। যখন তোমরা ইখতিলাফের মধ্যে পড়বা, আমি নবীর সুন্নতকে অনুসরণ করবা, দ্বিতীয় আমার হিদায়াত প্রাপ্ত সাহাবাদের সুন্নতকে অনুসরণ করবা, তাহলে তোমরা কি সঠিক পথ পেয়ে যাবে। এখন আসেন, এই তারাবি নামাজ আমরা কোথা থেকে পাই? তারাবি নামাজ বুখারী শরীফের হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে তারাবি নামাজ আদায় করেছেন। প্রথম দিন আদায় করেছেন, দ্বিতীয় দিনও আদায় করেছেন, তৃতীয় দিন বা চতুর্থ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালাটা দেখলেন যে সাহাবাদের এত উপস্থিতি যে সবাই তারাবি নামাজ পড়ার জন্য সবাই আগ্রহ প্রকাশ করতেছে, বসে রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আর মসজিদে আসেন নাই, নিজে বাড়িতেই নামাজ আদায় করে নিয়েছেন। সাহাবারাও কি তাদের মতো তারাবি নামাজ আদায় করে নিয়েছেন। পরের দিন নবীজি যখন মসজিদ নববীতে আসলেন, সকলে খুব মনোযোগ সহকারে বুঝেন। সাহাবারা নবীজিকে প্রশ্ন করলো, নবী, কালকে তো আমরা তারাবি নামাজের জন্য আগ্রহের সাথে বসেছিলাম, কিন্তু আপনি তো আসলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের তারাবির যে একটা আগ্রহ দেখলাম, তোমাদের উপস্থিতি দেখলাম, আমি যদি ওই দিন এসে তোমাদের সাথে তারাবি নামাজ আদায় করতাম, না জানি আল্লাহ তাআলা এই তারাবি নামাজটা উম্মতের উপর ফরজ করে দেন। যদি ফরজ করে দেন তাহলে কি কষ্টসাধ্য হয়ে যাবে, এই জন্য আমি আসি নাই। তবে তোমরা মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে নবীজি আদেশ করেছেন যে তোমরা তারাবি নামাজ আদায় করো। তিনি আগ্রহ দিয়ে গেছেন, সকলকে উদ্দীপনা দিয়ে গেছেন, তোমরা তারাবি নামাজ আদায় করো। কারণ যে ব্যক্তি মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, যে ব্যক্তি রমজান মাসে দাঁড়ায়া দাঁড়ায়া তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে নবীজি কি আগ্রহ দিয়ে গেছেন। তবে নবীজি পড়ছেন কয়দিন? 3 দিন অথবা 4 দিন। তাহলে আমরা নবীর সুন্নাত থেকে পাইলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি নামাজ পড়ছেন জামাতের সাথে, তো তারাবি নামাজ আমাদের পড়তে হবে। এবং নবীজি কি আগ্রহ দিয়ে গেছেন, তারাবি নামাজ পড়লে গুনাহ মাফ, তারাবি নামাজ পড়লে কি পিছনের গুনাহ মাফ, তোমরা তারাবি নামাজ পড়ো। তো যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিজের যুগটা কাটাইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একেবারে সেইভাবে কোনো পরিবর্তন করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিদায় নেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগ আসছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যুগ চালাইছেন ওইভাবেই কি তিনি অনুসরণ করছেন। তো ধাপে ধাপে একবার রমজান মাসে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকলেন। তো মসজিদে নববীতে ঢোকার পর দেখতেছেন যে একটা মসজিদের মধ্যে যে কেউ তারাবি নামাজ পড়তেছে 2 জন 3 জন নিয়া, কেউ 10-20 জন, কেউ 100 জন, এভাবে একটা মসজিদে কয়েক জায়গা জামাত হইতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে পরিকল্পনা করলেন যে আমার তো মনে চায় যে সবাইকে একজন ইমামের পিছনে দাঁড়া করাইয়া একসাথে তারাবি নামাজ আদায় করাই। তো মনে করতেছে এটি কার্যকরী পদক্ষেপ। তিনি সকলকে একসাথে জমা করলেন, ডাকলেন, ডাইকা আব্দুল্লাহ ইবনে উবাই বিন কাবকে ইমাম বানাইয়া সকলকে প্রথম ভাবে এই জামাত আরম্ভ করলেন, তারাবি জামাত। এবং পুরা রমজান 30 দিন এই জামাত অনুষ্ঠিত হলো। তাহলে জামাত অনুষ্ঠিত হয়েছে, কিন্তু কয় রাকাত এটাও এখন আমরা পাই নাই। জামাত অনুষ্ঠিত আছে, হাদিসের মধ্যে শুধু আসছে জামাত। আর কয় রাকাত এটা হচ্ছে মুয়াত্তা ইবনে মালিক এই কিতাবটা থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার অনুকরণ করে বুখারী শরীফ লিখছেন। তো এই কিতাবের মধ্যে আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম 20 রাকাত তারাবি নামাজের সূচনা করলেন, আরম্ভ করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তোমরা ইখতিলাফের মধ্যে পড়বা তখন কয়টা জিনিস অনুসরণ করবা? কথা বলেন। দুইটা জিনিস। যখন ইখতিলাফের মধ্যে পড়বা দুইটা জিনিস অনুসরণ করবা। একটা হচ্ছে আমি আলাইকুম বিসুন্নতি, আমি নবীর সুন্নতকে অনুসরণ করবা। তাহলে আমরা নবীর সুন্নত অনুসরণ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়ছে এবং সাহাবাদের কি তারাবি নামাজ পড়ার আদেশ করছে। নবীর সুন্নাত থেকে কি তারাবি নামাজটা পাইলাম। নবী বলছেন দুইটা জিনিস অনুসরণ করবা। আরেকটা হইল সুন্নাতুল খুলাফায়ে আর রাশিদিন, যখন ইখতিলাফের মধ্যে পড়বা তখন আবার হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবা। হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নত হচ্ছে তারাবি নামাজ 20 রাকাত। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মসজিদে নববীতে তারাবি নামাজ 20 রাকাত এটা সূচনা করলেন। তাহলে আমরা নবীর অনুসরণ করলাম কিসের মাধ্যমে? তারাবি নামাজ পড়ার মাধ্যমে। আর খুলাফায়ে রাশিদিন সাহাবাদের অনুসরণ করলাম কিসের মাধ্যমে? এই 20 রাকাত তারাবি নামাজ আদায়ের মাধ্যমে। অতএব তারাবি নামাজ 20 রাকাত এটা নবীর সুন্নাহ এবং সাহাবাদের আমল, এটার মাধ্যমে কি আমরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করব। তবে যারা এই যে 20 রাকাত তারাবি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে সাহাবাদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত আহলে হক উলামায়ে কেরাম তারা এই 20 রাকাত তারাবি আদায় করে থাকেন। তবে 1284 হিজরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 1284 বছর পর সর্বপ্রথম এই 8 রাকাতের স্লোগান শুরু হয়েছে যে আমরা তারাবি নামাজ 8 রাকাত পড়ব। তা কোথা থেকে? আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার এক সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী, হে নবীর স্ত্রী, আল্লাহর রাসূল রমজান মাসে আমল কি ছিল? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। তো এখানে 3 রাকাত হচ্ছে বেতের আর 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল। মুফাসসিরগণ এটাকে কি কিয়ামুল লাইল হিসেবে আখ্যা দিয়েছেন এবং কি তাবিন তাবিতাবিন আইম্মায়ে মুজতাহিদিন তারা রাত্রে বেলা এই কিয়ামুল লাইল হিসেবে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছেন। তারা এই ব্যাখ্যায় এই তাফসীর করেছেন এই 8 রাকাত দ্বারা নবীজির তাহাজ্জুদ উদ্দেশ্য। অতএব এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 1284 বছর পর একটা দল যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে তারা সর্বপ্রথম প্রকাশ করলো যে নবীজি 8 রাকাত পড়তেন, এই 8 রাকাতই তারাবি। অথচ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সাহাবী, তাবিঈন, তাবিতাইন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন তারা সকলে কি এটাকে তাহাজ্জুদ হিসেবে 8 রাকাত পড়তেন। কিন্তু আহলে হাদিস ভাইরা তারা 8 রাকাতকে বানায় নিয়েছে নবীজির তারাবি। অতএব আমরা বিতর্কে যাব না, যেহেতু নবীর সাহাবাদের আমল ছিল। নবীজি বলছেন যখন ইখতিলাফের মধ্যে পড়বা আমি নবীর সুন্নাত অনুসরণ করবা। আমার নবীর সুন্নাত হচ্ছে তারাবি নামাজ জামাতের সাথে আদায় করা, আর সাহাবাদের ওয়ালাইকুম সুন্নতি ও খুলাফায়ে সুন্নতি রাশিদিন আর হিদায়াত প্রাপ্ত সাহাবাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। সুতরাং আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরলাম, তারাবি নামাজ পড়ব এবং হিদায়াত প্রাপ্ত সাহাবাদের সুন্নতকে আঁকড়ে ধরলাম, আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ব। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের আমল হবে ইনশাআল্লাহ। এখন এই যে আমরা রোজা রাখতেছি, রোজা রাখলে কি ফজিলত? হাদিসের মধ্যে নবীজি বলেন বনি আদমের প্রত্যেকটা নেক কাজের বদলা আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। বনি আদমের প্রত্যেকটা নেক কাজের বদলা কয় থেকে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। আপনি যেই কাজটাই করবেন ওইটা কি আল্লাহ তাআলা চাইলে আপনার নেকিকে বাড়াইতে বাড়াইতে কি 700 গুণ বাড়াইতে দিতে পারেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, ও উম্মত শুনে রাখো রমজানের রোজা আমার জন্য আর এর ফজিলত আমি আল্লাহ নিজে বান্দাকে দিয়ে বান্দাকে খুশি কইরা দিব। সুবহানাল্লাহ। মালিক যত বড় তার ফজিলত কি তত বড়। তিনি কি পরিমাণ দিবেন এটা আল্লাহ কি জানেন? ভালো জানেন। কারণ এই যে না খাইয়া সারাটা দিন আল্লাহর জন্য আপনি রোজা রাখতেছেন, আপনি তো চাইলে ঘরের মধ্যে যাই লুকায় এক গ্লাস পানিও খাইতে পারতেন। আপনি তো
গোপনীয় ভাবে কত কিছুই তো খাইতে পারতেন, কিন্তু আপনি আল্লাহর জন্য খান নাই, না খেয়ে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হইয়া আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার সামনে সব ধরনের ইফতারি হাজির, বান্দার সামনে ফল ফ্রুট, সুলা, পেঁয়াজি, রূহআফজা সব ধরনের ইফতারি হাজির, কিন্তু বান্দা খায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, এই যে তো বান্দার সামনে এই যে কতগুলো খাবার হাজির, বান্দা খায় না কেন? ফেরেশতারা বলে, ও আল্লাহ, বান্দা রোজা রাখছে, আপনার ভয়ে খায় না। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, বান্দারা আমি আল্লাহর ভয়ে খায় না, বান্দারা কি আমি আল্লাহকে দেখছেনি? ফেরেশতারা বলে, না, আপনাকে তো বান্দারা দেখে নাই। তাহলে আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, তাহলে তারা কিসের আশায় তারা রোজা রাখতেছে? ফেরেশতারা বলে, ও আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তির জন্য রোজা রাখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তারা কি জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলে, না, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, তাহলে তারা কি কারণে রোজা রাখে? ফেরেশতারা বলে, তারা জান্নাত পাওয়ার আশায় রোজা রাখে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তারা কি জান্নাতকে কখনো দেখছেনি? ফেরেশতারা বলে, না, তারা জান্নাতকে কখনো দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাতকে পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় একমাত্র শুধুমাত্র রোজা রাখলো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই বান্দার পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাকে আমি জান্নাতি মেহমান বানায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায় বলে, ও নবী, আমাকে একটা উপদেশ দেন, যেই উপদেশটা আমি গ্রহণ করিয়া আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাইতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, আলাইকুম বিসিয়াম। ও আমার সাহাবী উমামা, তুমি সব সময় যখন রমজান মাস আসে তুমি রোজা রাখো, তুমি যদি খালেস নিয়তে রোজা রাখো, তাহলে আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে তোমার পিছনের তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন রোজা এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে, সাক্ষী হয়ে দাঁড়াবে। বাজান রে আমার, এই যে দাঁড়ায় দাঁড়ায় তারাবি নামাজ আদায় করতেছেন, 1-1.5 ঘন্টা দাঁড়ায় রয়েছেন, কত কষ্ট হয়। ও বাজান, শুনে রাখেন, হাশরের ময়দানে এই কুরআন আপনার সমক্ষে দলিল হইয়া আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, এই রোজা আপনার জন্য দাঁড়ায় যাবে। ফেরেশতাদেরকে বলবে, আযাবকে বলবে, এদিকে আসার কোনো সুযোগ নাই, কারণ এই ব্যক্তি রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় তারাবি নামাজ আদায় করত, এই ব্যক্তি রমজান মাসে রোজা রাখত, এই ব্যক্তির দিকে আযাব আসার কোনো সুযোগ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, আসিয়ামু জুন্নাহ, এই রমজানটা হইল মুমিন বান্দার জন্য ডাল স্বরূপ। ডাল বুঝেননি? ফরিদপুর অঞ্চলের মানুষ ডাল ভালোভাবে বুঝে, কারণ কি মাঝে মাঝে লাগতে হয়। তাই কি রমজানটা কি আপনার জন্য ডাল হিসেবে দাঁড়ায় যাবে, কোনো আযাব গজব আসতে পারবে না। এই জন্য কি রোজা রাখতে হবে। তবে কি এই ডালও ফুটা হয়ে যায়, বুঝেননি? এই রমজানও কি ফুটা হয়ে যায় একটা কাজ, দুইটা কাজ করলে। নবীজি বললেন, তোমরা রোজা রাখো, এই যে কি সাহারি খাও এই জিব্বা দিয়া, আবার কি ইফতার করো কি এই জিব্বা দিয়াই। নবীজি বলেন, তোমাদের এই রোজাকেও নষ্ট করে দেয় এই জিব্বা। সাহাবারা বলেন, কিভাবে রোজা জিব্বা রোজাকে ফোঁটা করে দেয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, তোমরা দুইটা কাজ যদি করো তাহলে তোমাদের কি রোজা নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে তোমরা এই জিব্বা দিয়ে কি করো, মিথ্যা কথা বলো, এই জিব্বা দিয়ে তোমরা গীবত করো, এই জন্য কি তোমাদের রোজা ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা কেউ মিথ্যা কথাও বলবো না, গীবত শিকায়ত করবো না, তাহলে কিন্তু আমাদের রোজা কি বাদ। সারাদিন উপোস থাকলেন, এই উপোস থাকা কোনো কি আল্লাহর কাছে কোনো কি হবে না, ফায়দা হবে না। এই জন্য আমাদের সকলের রোজা রাখতে হবে। আর একটা হচ্ছে, এই যে যারা রোজা রাখে না তাদের কি শাস্তি হবে, একটা হাদিস খুব মনোযোগ সহকারে শুনেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলা ঘুমায় রয়েছেন, বাইনামা নাহনু আনা নাঈমুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় রয়েছেন, তিনি স্বপ্ন দেখতেছেন, আতানি রাজুলান, নবীর কাছে দুইজন ব্যক্তি আসলো, ফায়াখিযু বিযাবআইয়া, ওই দুই ব্যক্তি নবীজির বাহুকে ধরলো, বাহুকে ধরে নিয়ে সামনের দিকে আগাইতেছে,
স্বপ্নে দেখতেছেন নবী কি নবীজির দুই বাহু ধইরা সামনের দিকে আগাইতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগাইতে আগাইতে ফাআখাযা জিবালান ওয়ারান, একটা দুর্গম পাহাড়ের কাছে নবীজিকে নিয়ে গেছে। দুর্গম পাহাড়ের কাছে নিয়ে নবীজিকে বলতেছেন, হে নবী ইসআদ, এই পাহাড়ের উপর আপনি উঠেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা উতাকিহু, যে না এত বড় দুর্গম পাহাড় আমি কিভাবে উঠবো, আমি তো উঠতে পারবো না। তখন ওই দুই ফেরেশতা বলল যে সানুসাহিলুকা লাকা, যে এই পাহাড়ে ওঠার ব্যাপারে আমরা আপনাকে দুইজন সাহায্য করব, সহযোগিতা করব, আপনি উঠুন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ফেরেশতার সহযোগিতায় সাইদতু, নবীজি কি ওই পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠা নবীজি এই পাহাড়ের সমতল ভূমিতে চলতে লাগলেন। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের সমতল ভূমিতে চলতে লাগলেন, তখন বিকট চারদিক দিকে আওয়াজ দেখতে পাইলেন, আওয়াজ শুনতে পাইলেন। চারদিকে সেগুলো কি বিকট আওয়াজ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আসওয়াত, এই আওয়াজগুলো কিসের আওয়াজ? তখন ওই দুই ফেরেশতা উত্তর দিল, ওয়াদু আহলিন নার, এই বিকট আওয়াজ, এই ভয়ঙ্কর আওয়াজগুলো হচ্ছে জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। জাহান্নামীরা আযাবে চিৎকার করতেছে, এই চিৎকারের আওয়াজ নবীকে শুনাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে যখন অগ্রসর হলেন, তখন নবী একটা জাতিকে দেখতে পাইলেন, একটা কওমকে দেখতে পাইলেন, যাদের পা দুটো উপরের দিকে ঝুলানো, মাথাটা নিচের দিকে, মুসাত্তাকুম আসদাকিহিম, মাথা নিচের দিকে, আর তাদের যে দুই গাল রয়েছে, এই চোয়াল রয়েছে, করাত দিয়া এই চোয়ালগুলো ফাড়া হইতেছে। কি একটু লক্ষ্য করেন, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করেন। পা দুটো কি উপরের দিকে ঝুলানো, মাথাটা নিচের দিকে, আর করাত দিয়া তাদের কি এই গালগুলো ফাড়া হইতেছে। তাসিলু আসদাকুম দিমান, এই যে গালগুলো ফাড়ার কারণে তাদের এই গাল দিয়ে, চোয়াল দিয়ে টপটপাইয়া ঝপঝপ করে রক্ত বাইর হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাউলাই কওমিন, এই যে যাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে এরা কারা? আল্লাহর ফেরেশতারা উত্তর দিল, আল্লাযীনা ইফতিরুনা তাহিল্লাতা সাওমিহিম, যারা রমজানের রোজা রাখে কিন্তু ইফতারের সময় হয় নাই, তার আগে ইফতার করে, তাদের এই ভয়ঙ্কর শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা রোজা রাখে না তাদেরকে আল্লাহ তাআলা এই যে কিয়ামতের দিন এভাবে পা দুটো উপর দিকে দিয়ে তাদেরকে ঝুলাইয়া তাদের এই গাল দুইটা করাত দিয়ে ফাড়বেন, তাদের কি টপটপে ঝপঝপে রক্ত বেরাবে, এভাবে কিয়ামত পর্যন্ত তাদের কি এভাবে কি রাসূল দেখে আসছেন শাস্তি দিতেছি, তাদের শাস্তি শেষ হবে না। এই জন্য সাবধান, যারা রোজা রাখেন না, যারা এই যে লাল পদ্মার তলে, খবরদার সাবধান, এই কাজ করবেন না, খান। তারা এই হাদিস থেকে একটু শিক্ষা নেন, সাবধান। একটা মাস আল্লাহ তাআলা আপনাকে দিলেন আপনার গুনাহ মাফ করার জন্য, একটা মাস আল্লাহ তাআলা দিল আপনাকে পবিত্র করার জন্য। আল্লাহ তাআলা আপনি একটা নফল কাজ করবেন, আল্লাহ তাআলা ফরজের সওয়াব দিবে। আপনি একটা ফরজ কাজ করবেন, 70টা ফরজের সওয়াব দিবেন। আল্লাহ বলে, বান্দা আমার জন্য রোজা রাখে, আমি বান্দার জন্য একটা জান্নাত নির্ধারণ করে রাখলাম, বান্দাকে ওই জান্নাতে ঢুকায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সকলে রোজা রাখবেন, তো কেউ রোজা কখনো ভাঙবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। একটা বিষয় হচ্ছে, আমরা তারাবি নামাজে বর্তমানে ইদানিং কম আসতেছি। আমরা আসবো নামাজে, ফজিলত তো শুনলামই। এই তারাবি নামাজ, এই কোরআন আমার জন্য কি হবে, সাক্ষী হয়ে দাঁড়াবে। আমরা আসবো। এই যে দেখতে দেখতে কি রহমতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। আজকে কয় রোজা যাচ্ছে? 6 রোজা যাচ্ছে না? তারপরে কি কালকে 7 রোজা, এভাবে